আচ্ছা, তোমার চেহারা এত সুন্দর, হাতে রান্না তো বাজে কেন? কি বলছো? আমি তো খেয়ে দেখেছি, সবকিছু ঠিকঠাকই আছে। আমার মনে হচ্ছে কি জানো, তোমার মুখে স্বাদটা চলে গেছে। তুমি বরং একটা কাজ করো, ডক্টরের কাছে যাও। চুপ করো, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। কথা তো ভালোই বলতে পারো, এই রান্নার সময় মন কোথায় থাকে? আচ্ছা, তোমার যদি আমার সাথে সংসার করতে ভালো না লাগে, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। আচ্ছা, তুমি কথায় কথায় আমাকে এত বাপের বাড়ি চলে যেতে কেন বলো? এ বাড়িতে বউ হয়ে এসেছি, ঝগড়া করে বারবার বাপের বাড়ি চলে যাওয়ার জন্য? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, ইদানিং তোমার কি হয়েছে? তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করো? আচ্ছা, তুমি কি গাধা চিনো? দেখেছো কখনো? চিনি, বইয়ে পড়েছি, কখনো দেখিনি। তুমি চেনো? হ্যাঁ চিনি তো, এই যে আমার সামনে বসে আছে। মানে কি? কি বলতে চাচ্ছ তুমি? তুমি একটা গাধার মন নিয়ে আমার সাথে সংসার করছো, তা না হলে প্রতিদিন এই একই খাবার তুমি রান্না করতে না। তুমি কিন্তু আমাকে অপমান করছো। হ্যাঁ, যার মান নাই তার আবার অপমান। মান নাই মানে? তাহলে আমি কি? আমি কি ফেলনা নাকি? দেখো, আমি তোমার বিয়ে করা বউ। একদিন রান্নাটা একটু খারাপ হয়েছে বলে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। একদিন মানে? প্রায় তো তোমার হাতের রান্না খারাপ হয়, আমি তোমাকে কিছুই বলি না, মুখ বুঝে সব সহ্য করি। নির্ঘাত তোমার বাবার কাছ থেকে এতগুলো টাকা যৌতুক নিয়েছিলাম, তা না হলে এইসব আমি সহ্য করতাম না। ও, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমার বাবার টাকার জন্য আমাকে বিয়ে করেছো? এখানে না বোঝার কিছু নেই। তুমি তো আর 7 বছরের ছোট বাচ্চা না যে তোমাকে সবকিছু খুলে খুলে বোঝাতে হবে। আচ্ছা, তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি? সারাদিন কাজ করার পর যখন স্বামীর মুখ থেকে এসব কথা শুনি, তখন গলায় ফাঁসি দিয়ে মরে যেতে ইচ্ছে করে, কিন্তু পারি না পরিবারের দিকে তাকিয়ে। তোমার এই ঘ্যান ঘ্যান না আমার আর ভালো লাগছে না। কালকে আমার মা আর বোন আসবে গ্রাম থেকে, তাদের যেন কোনো কিছুর অবহেলা না হয়। মিনা, মিনা। হ্যাঁ বলো, কি হয়েছে? রান্না করতেছিলাম। আচ্ছা, তোমাকে যা যা বলেছিলাম মনে আছে? আমার বোনটা কিন্তু বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট অনেক পছন্দ করে, সেটা মনে আছে তো তোমার? এটাও তোমার আমাকে মনে করিয়ে দিতে হবে? আমি সুন্দর মতো রান্না করে নিয়েছি। আর মা আর বোন আসবে, উনি কি আমার মা না? আমারও তো বোন। আমি খুব সুন্দর করে রান্না করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো। আচ্ছা ঠিক আছে। এই তো মা, কেমন আছো? বসো বসো। আরে লিজা। ভাইয়া। হ্যাঁ বস। কি রে, সবাইকে দেখছি, বৌমাকে দেখছি না যে? মা, মিনা তো রান্না করছে। আসলে বাবা, তোদেরকে দেখতে আমাকেও মন চেয়েছিল, সেই জন্যই তো চলে আসছি। মা, বেঁচে থাকো বৌমা, বসো বসো মা। কি ব্যাপার লিজা? আজকাল তো তোমার কোনো পাত্তাও পাওয়া যায় না। তোমাকে ফোন দিলে তো তুমি ফোনটাও রিসিভ করো না। আসলে কথা বলার সুযোগ পাই না, সামনে তো অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম, তাই। কি ব্যাপার, শরীরের কি হাল করেছো? সারাদিন কি কাজ কাপই করো? শরীরের প্রতি যত্ন নেও না? না না মা, মানে বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন আমি চলে এসেছি, এখন না সব কিছুই ঠিক হয়ে যাবে। কি রে, সারাটা দিন কি শুধু মেয়েটা সংসারে খেটেই যা? ওর প্রতি খেয়াল রাখিস না? রাখো তো মা, তোমরা এতদিন পর আসছো, কথা বলার জন্য অনেক সময় আছে। এখন যাও, তোমরা ফ্রেশ হয়ে খেয়ে নাও, তারপর রেস্ট করো। হ্যাঁ মা, আপনি যান, যে ফ্রেশ হয়ে নেন, আমি খাবার দিচ্ছি। চল সবাই মিলে যা। ঠিক আছে মা, চলো। চলো বাবা। বৌমা, তুমিও আমাদের সাথে বসে পড়ো না। হ্যাঁ ভাবি, তুমি আমাদের সাথে বসো, আমরা সবাই একসাথে খাই, এতে মহব্বত বাড়ে। আরে মা, তোমরা খাও না, উপরে খেয়ে নিবে। পরে খাবে কেন? আমরা সবাই এখন খেতে বসছি, আমাদের সাথে ও খেলে ওরও ভালো লাগবে। না মা, আপনারা খান, আমার এখন ক্ষুধা নেই। ক্ষুধা নাই মানে? আমি আসার পর থেকে তো দেখছি তুমি কিছুই খাওনি। বসো আমাদের সাথে। আচ্ছা মা, কেন ওকে খাওয়ার জন্য জোরাজোরি করছো? ওর যখন ক্ষুধা লাগবে তখন সে এমনিই খাবে।
হ্যাঁ মা, ও তো ঠিকই বলেছে, আমার যখন ক্ষুধা লাগবে আমি নিজেই খাবো। কি ব্যাপার, এত রাত করে তুমি কোথা থেকে ফিরলে? আচ্ছা, তোমার মাথায় কি জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নেই? মা আর ছোট বোনটা এতদিন পর বাড়িতে আসছে, কতক্ষণ ধরে তোমার জন্য বসে আছে যে একসাথে খাবে। তুমি কি করলে, এত লেট করে আসলে? তুমি জানো কত কষ্ট করে মাকে জোর করে আমি খাইয়েছি, এখন রুমে গেছে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি, আসো। দাঁড়াও, আমার জন্য খাবার আনতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। বাইরে থেকে খেয়ে আসছো মানে? তুমি যদি বাইরে থেকে খেয়ে আসো তাহলে আমাকে আগে বলনি কেন? আমি একটু খাবারটা কম রান্না করতাম। তোমার হাতের রান্না খেয়ে আমি আমার নিজের ক্ষতি করতে পারবো না। এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিনই আমি বাইরে খেয়ে আসবো। কিরে, তুই এত রাতে বৌমার সাথে ঝগড়া করছিস? মা, চিৎকার চেঁচামেচি করবো না তো কি করব? তোমার বৌমার হাতের রান্না, তোমরা তো এসেছো, খাচ্ছ, তোমরা কি বুঝো না কেমন রান্না করে? তারপর আমাকে বলে যে বাসায় এসে খেতে। কেন, বৌমা খারাপ কি রান্না করে? এই মেয়েটা একলা হাতে এই সংসারটা চালায়। একটা সংসারে কত কাজ তুই জানিস? রান্না বাড়া, ঘর মোছা, কাপড় ধোয়া, সমস্ত কাজ এই মেয়েটা একা হাতে সামলা। তুই কি ওকে সাহায্য করিস? হ্যাঁ মা, ও যে সারাদিন বাসায় থেকে কি করে এটা তো আমি খুব ভালো করেই জানি। এই যে সকালে আমি ঘুম থেকে ওঠার আগে একটু নাস্তা বানাই, তারপর দুপুরে কিছুক্ষণ রান্না বান্না করে, আর সারাদিন বসে বসে ফেসবুক চালায় আর টেলিভিশন দেখে। এটা কোনো কাজ হলো? ও, তুই ভাবছিস তুই চাকরি করিস সেই জন্য তোর অফিসে অনেক কাজ, আর বৌমা ঘরে থাকে, ওর কোনোই কাজ নেই, তাই না? আরে না, ঘরেও অনেক কাজ আছে। অফিসের চাইতে ঘরের কাজ কোনো অংশেই কম না। বেশ তো, একদিন ঘরের কাজ করে দেখ না কেমন লাগে, তখনই বুঝতে পারবি যে সংসার করা এত সহজ না। বেশ তো, তুই একদিন এই সংসারটা চালিয়ে দেখ, কাজ করে দেখ কত পরিশ্রম। কালকে তো তোর ছুটি, তাই না? কাল সকাল থেকে সমস্ত কাজ তুই করবি, নাস্তা বানানো, ঘর মোছা, ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, সমস্ত কাজ, রান্না বাড়া সহ সমস্ত কাজ তুই করে দেখবি। তখন বুঝবি যে রান্না করা, সংসার করা কত কঠিন। ঠিক আছে, কালকে থেকে তোমাদের কারো কোনো কাজ করতে হবে না, বাসার সব কাজ আমি একা করব। তারপরে আমি দেখিয়ে ছাড়বো ও বাসায় কি করে। চলো। আচ্ছা তোমরা বলো তো, আমার রান্না কেমন হয়েছে? অনেক বেশি ভালো হয়েছে। খুব খুব মজা হয়েছে না ছাই হয়েছে? সব কিছুতে লবণ দিয়ে ভরে ফেলেছে, এগুলো কোনো খাবার হলো? ভাইয়া দেখ এখন কেমন লাগে। ভাবির সাথে তো প্রতিদিন এই রান্না নিয়ে খুব বাজে আচরণ করিস। একটা মেয়ে সারাদিন বাসায় থেকে যে কতটা কষ্ট করে এটা তুই কি করে বুঝবি? দেখ, এই তুই যে রান্না করেছিস এই খাবার তো মুখেই দেওয়া যায় না, আর ভাবির রান্না তো তাও তুই খেতে পারিস। কি ব্যাপার মিনা, তুমি কি তাহলে আমাকে খুশি করার জন্য মিথ্যা বলেছো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আসলে মা, আমি আগে ভাবতাম আমি যে বাইরে কাজ করি, পরিশ্রম করি, আমার কষ্টটাই মনে হয় অনেক, আর ঘরে যে সারাদিন মিনা থাকে সে শুধু বসে বসে খায়। না মা, আমার ধারণা ভুল ছিল। আমি বুঝতে পেরেছি যারা ঘরে থাকে তারাও পরিশ্রম আমাদের থেকে কম করে না, অনেক বেশি কষ্ট করে। আরও একটা জিনিস আমি চিন্তা করলাম, আমরা যারা চাকরি করি আমাদের তো সাপ্তাহিক ছুটি থাকে, ঈদের ছুটি থাকে, পূজার ছুটি থাকে, বছরে অনেকবার আমরা ছুটি পাই। কিন্তু যারা সংসারের কাজ করে, যারা ঘরে থাকে, তাদের তো কোনো ছুটি নেই। ঈদের দিনেও তাদের রান্না করতে হয়, আমার সরকারি ছুটির দিনেও তাদের রান্না করতে হয়। তারা আমাদের চেয়ে অনেক বেশি কষ্ট করে, আর আমাদের ডিউটি হচ্ছে 6 থেকে 7 ঘন্টা। কিন্তু যারা হাউসওয়াইফ তাদের তো আমাদের জন্য 24 ঘন্টায় ডিউটি করতে হয়। আসলে মিনা,
তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছি। আমি এখন থেকে প্রতিদিন তোমার কাজে হেল্প করব যতটুকু পারি। কিন্তু ভাইয়া খাবার তো সব নষ্ট হয়ে গেছে, আমরা এখন কি খাবো? আচ্ছা বোন, তোরা চিন্তা করিস না। আচ্ছা একটা কাজ করি, আমি তো কখনো পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বেরোই না, আজকে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খাবো। ঠিক বলেছিস বাবা। বৌমা যাও, রেডি হয়ে নাও। উঠো 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 মা, উঠো। চল। আচ্ছা তোমরা রেডি হও, আমি এগুলো পরিষ্কার করে আসছি।